তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে বলতো জামাত বিএনপি করেছে, কোন এক জায়গায় অঘটন ঘটলে সেটাও বলতো বিএনপি জামাত শিবির জাতীয় শিবির অঘটন ঘটিয়েছে। এখন আমরা 2024-এর বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশের ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা তাড়িয়েছি এই জন্য যাতে করে আমরা বুক ফুলে কথা বলতে পারি, আমরা মন খুলে আমরা যাতে শ্বাস নিতে পারি। এই জন্য এই ফ্যাসিস্ট হাসিনা ভারতের দোসরকে আমরা তাড়িয়েছি। তাই বলে এই নয় আমরা গুটি কয়েক সমন্বয়কের হাতে এই বাংলাদেশকে আমরা তুলে দিয়েছি। আমরা তুলে দেয়নি, আমরা এই জন্য আমরা এই স্বাধীন করিনি, এই জন্য আমরা হাসিনাকে তাড়াইনি। আমরা তাড়িয়েছি এই জন্য যাতে করে বাংলাদেশের 20 কোটি জনগণ তাদের অধিকার ফিরে পায়। কিন্তু আমরা কি দেখছি, কোটি কয়েকজন সমন্বয়কের ব্যাংকে কোটি কোটি টাকার লেনদেন দেখা দিচ্ছে। আমরা কি বলবো, এখন সমন্বয়কে বলছে তারা অনেকে টিউশনি করে 5000 গাড়ি কিনছেন, টিউশনি করে আইফোন কিনছেন, টিউশনি করে এরা সভা সমাবেশ করছেন। ভাই আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার এই যে আমার পিছনে যে ঢাকা ইউনিভার্সিটি আছে, ঢাকা ইউনিভার্সিটি শুরু করে বাংলাদেশের যতগুলো ছাত্ররা প্রাইভেট টিউশনি করে বেড়ান, আপনারা কি আইফোন কিনতে পারেন কিনা, আপনারা কি প্রাইভেট কারে চড়তে পারেন কিনা, আপনারা কি সকাল বিকাল কাপড় পাল্টাতে পারেন কিনা, আপনারা কি টিউশনি করে যেখানে সেখানে সারা বাংলাদেশে ঘুরে ফিরে সভা সমাবেশ করতে পারেন কিনা, আমার কমেন্ট বক্সে একটু জানাবেন। আমার প্রশ্ন ভাই, তোমাদেরকে তো আমরা বিক্রি করার জন্য দেয়নি, তোমাদেরকে তো আমরা সেই শেখ হাসিনা দোসরদেরকে পুনর্বাসনের জন্য আমরা তোমাদেরকে তো চেয়ারে বসাইনি। এই জন্য সমন্বয়ক ভাইদেরকে বলছি, এখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের বিরুদ্ধে কোন নিউজ হলে সেই নিউজ সাথে সাথে মুছে ফেলা হতো, প্রেসার দেওয়া হতো, তোমরা কেন শেখ হাসিনার বিরুদ্ধে নিউজ করেছ। এখন দেখি সমন্বয়ক ভাইদের বিরুদ্ধে কথা বললে ওরা নিউজ গুলা মুছে ফেলার চেষ্টা করে। আমি দেখেছি অনেকগুলো নিউজ আমাদের চট্টগ্রামের রাফি ভাইয়ের নামে 32 কোটি টাকা একটা প্রোফাইল এসেছে দুর্নীতির, বিভিন্ন টেন্ডারবাজির কথা এসেছে। তাহলে এই নিউজ করেছে যে মিডিয়া করেছে, এই মিডিয়া নিউজটা রাখতে পারে না, নিউজটা মুছে ফেলা হয়েছে। তাহলে কি আমার সমন্বয়ক ভাইরাও সে শেখ হাসিনার মতো আচরণ করছে? আমার কথা হচ্ছে যে যাই লঙ্কায় সে কেন রাবণ হবে? রাবণ হওয়া বন্ধ করেন। বাংলাদেশকে সিঙ্গাপুর, থাইল্যান্ড, সুইজারল্যান্ডের মতো দেশ যদি আমরা করতে চাই, তাহলে আমাদের এই চেতনাগুলোকে ঘুষ, দুর্নীতি এবং আপনার তকদির বাণিজ্য করা থেকে বন্ধ করতে হবে। তাহলে আমরা বাংলাদেশকে আমরা যেমনটা চাই তেমনটা আমরা গড়ে তুলতে পারবো। থ্যাংক ইউ ভাই।